আমাদের উপরে অনেক জুলুম করছিল ওরা, অনেক মারধর করছে ওরা, অনেক বেশি মারছে ওরা আমাদের, গুলি মারছে, দাগ দিছে, তারপর অনেক পাথর মারে, ঠ্যাং ভেঙে ফেলছে। দর্শক, সাতকানিয়া পৌরসভা জমিরাবাদ মাদ্রাসা বাদামতল সংলগ্ন এই মাদ্রাসাটি অবস্থিত। তাহাজ্জুদ নামাজ পড়িটা হারিয়ে যখন লিখি আর নামাজ পড়িবলে বাড়ি উজু কালাম করির এ দুই তারার পাত্তর মারার গুলি ফায়ার করিব হর ঠ্যাং চেঁচি কি হয়, তারপর আবার গুলি মারিব, দাগ দিয়ে আবার ঢুকে দিয়ে আর হুমকি দেয় মারিব, পরবর্তী আবার ফেলে আবারও মারিব বলি হর, মারিব, হুজুর এসে হুজুর দম দেয় আর মারিব, আর বেগুনের লাস্টে মারিব। আজকে 22 বছর পর্যন্ত এই মাদ্রাসা এখানে অবস্থিত। এই ছাত্ররা এখানে এমনি এমনি আসে নাই, তারা কোরআনের পাখিদেরকে আপনারা বাঁচান, এই যে বিনীত অনুরোধ আপনাদের নিকট। এর মধ্যে আর ফাঁসের বাড়ি খুব মানুষ ফাঁস একটা জায়গা লিয়ে রান লই 5 মাস আগে জায়গা আনলে রে খুব কী করে আরে মানে একটা তরফা ভিতর গাওয়ানোর পরের দি মানুষই তারা বসি ডেকি একা চল্লা পরামর্শ করি আমরা মিলে দেবেন লাগই 2-3 বড় কই একবারে বড় কই নমাইয়ে থানাত বড় কই আর হদুন খারাপ ফালো দিয়ে বেইজ্জত করে গিয়ে আর ছোটো বের মেরগো মাথার ভিতরে এই তারা এখন ইন লই বারবার ডাকি কমিটির মানুষ ডাকে আর সুরা আছে কমিটি আছে তারা ডাকি ডেকে এসি তারা এই তারা ডেকে তারা আর বড় করে নমাইয়ে চলরে তাহাজ্জুদ নামাজ পড়িবেলে আই ডাহাই তুলি দিছি স্যার যদি দুম এডা আওয়াজর কিয়র আওয়াজর বাইরে নেলি যেখান স্যার দেখি মাদ্রাসার ডাবল ভাঙি ফেলার। তারপরে অটার মধ্যে গতা হালিয়ে রাতি আর এই 3টে বাজে 2টে বাজে 20-25 জন সন্ত্রাসের আর মাদ্রাসার ডাবল্লা ভাঙ্গি দিয়ে এবং একটা হুমকি দিয়ে গুলি মেরগন তুলি ফুয়াশা বাড়ি নেভারের উজতরা বাড়ি নেভারের এই অবস্থার মধ্যে যাই তারা কিনাম বলি ফলের গলায় দিয়ে কিনাম বলি হয় এদিকে কষ্ট করে ফুয়াশাল জমা করি লেখাপড়ার এই ফলে কোনো দোষ নেই এই ফলে যে এগুলো মেরগে এই ফলের ট্যাং ফাটাই দিয়ে মাথা ফাটাই দিয়ে অনেক সন অনেক হাসাই বিশ্বাসের আর জনগণ অসুবিধা সুবিধা লেগিন আমরা এই আর সুর আছে কমিটি বিচার আছে ওই কিন্তু ফুয়ালের হন দুর্নিষ্পাপ ফুয়ালে যেভাবে মেরকে হামলা করি রাতিয়া প্রায় রাত 3টা বাজে হঠাৎ করে কিছু অপরিচিত মানুষ মাথার মধ্যে হেলমেট দিয়ে এবং মাথা ঢাকিয়ে এই মাদ্রাসার চতুর্পাশ ঘেরাও করিয়ে মাদ্রাসার বাউন্ডারি ভাঙ্গি দিয়ে এবং ঠিক একই টাইমের মধ্যে আফজাহানার আবস্থাফে যেহেতু বিশিত গেরেত আফজাহানার ফল উড়িয়ে কিছু দোয়া দিয়া ঘুরিব কোরআন শরীফ পড়িব উড়িয়ার দেখাত দি তারা পরিস্থিতি খুব আশঙ্কাজনক তখন আর আবস্থা বুজুর ফলরে ডাহে দিয়ে উজু কালাম বানাই পারলা বাহারিয়া ধরমিয়ে তারা ডর ডর ইতর পাথরের টুরা ললে তারা ঠ্যাং চাচা মারি হগ্গ ফুয়ারা আহত করে দিয়ে ঠ্যাং ভেঙে অলরেডি মেডিকেল মধ্যে 2 জন ভর্তি আছে। তো বেগুনো দোয়া করিবেন যাতে যারা আহত আছে তারা যাতে দ্রুত সুস্থ হয় এবং আর একখান দাবি এই মসজিদ মাদ্রাসা গড়গি দেয় আর এলাকার ফায়দার লাই মুসলমানের ফায়দার লাই একেন্সি অপরোগ্য মানুষের হক মাদ্রাসার ভিতর তাহন না নারায়ণ চাই আর এই যে সমস্ত হাঙ্গামা এগিনর বেগিন লিগেল আইটেম যে গিয়ে সাতকিন আদালত গিয়ে ইতারা জিজ্ঞা ফাইসালা করে যদি হয় পুরা মাদ্রাসা ভাঙ্গি দিবে দেবেলাই তাও দিবেল না আর রাজি আছি তবে অন্যায়ভাবে হনিকা আর হয়রানি করুক অন্যায়ভাবে হনিকা আর দোষারোপ করুক এবং এদিন ফলর গারুদ্দে হাত তুলক এই জিনিসটা জিয়াং গর্গি তারা এলাকাবাসী যারা আসন সমদর পাড়া সিটুয়া পাড়া রোজার পাড়া পুরা সাতকিন লোয়াগাড়া যে দুগুণ মান্যগণ্য ব্যক্তিগুলো আসন মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আসন বেগুন এবার ইনশাল্লাহ বইয়ের এই জিনিস বিচার গান ওনারা কি করিবেন ফাইসাল্লাহ করিবেন আমরা হাসাই এমপি স্যার আমি মাসাল্লাহ সেরগন্ডা জায়গা গেলে রুটাতে মাদ্রাসাল্লাহ এক ইঞ্চিও পেয়ে বারবার মেপি সেরগন্ডা জায়গা লিগেলে আসি যে আমরা বেগুন আই সেট ছাড়া আমরা বারবার আমরা দেন আই ফুয়াশা লেখাপড়া করি নাকি মানে তারা সইম তাহলে আমরা হাজার বিশ্বাস স্যার মেহরবানি দেওয়া করে এই জিনিসটা আশা করে দিবেন আর ফুটোর মধ্যে 145 দ্বারা নোটিশ এসে ফসল তার হাজার খান গাইয়ে নিষেধাজ্ঞার 8,000 খান দিয়ে এবং তার মধ্যে লিগেল এর 29 তারিখ আগামী 29 তারিখ বোর্ডের কাছে লিগেল এর থানার মধ্যে ফুটোর মধ্যে ইনো না মানে ইনো মানে 145 তারিখ ইনো না মানে বেগম ভঙ্গ করি রে তার 3টে বাজে ওদের কি তারা মাছের মধ্যে হামলা করে এভাবে করি ফুয়াশাল মেরগে দরগে তো আই খুব ইয়ানলে খুব প্রেশান টেনশনত অনার্থী 2,000 ইয়ান 16,000 ইয়ান 8,000 ফটিয়া আন্ডারে মাদ্রাসা ইতারা পরিচালনা করে নানুপুরের আন্ডার মাদ্রাসা ইয়ান নানুপুরের জামি বাইদিয়া নানুপুর মাদ্রাসার আন্ডারে চলে এই মাদ্রাসা ইয়ান তো ওনার তার বিশেষ স্যার ইয়ানোর এখন বালা সুন্দর সুর হাস হার আইনোর হাতে আসসালামু আলাইকুম। আজকে জুমাবার, সম্মানিত দেশবাসী, এই যে জুমাবারে পুরো মাদ্রাসার বিভাগে ছাত্ররা বাড়িতে চলে গেছে কিন্তু এতিমখানা আফজাখানার ছাত্ররা এখানে আছে। এই মুহূর্তে
কিন্তু সন্ত্রাসী বাহিনী এই এতিমখানা আফজাহানার উপরে সাতকানিয়া পৌরসভা জমিরাবাদ এই মাদ্রাসার উপর অতর্কিত রাতে হামলা করেছে। এই মুহূর্তে পুরো সাতকানিয়াবাসী ঘুম ছিল। তারা ফজরের আগে তারা উজু করে কোরআন পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, এই অবস্থায় তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালিয়েছে। অনেকগুলো ছাত্র এখানে আহত হয়েছে। এই বিচারটা আমরা সাতকানিয়া প্রশাসন এবং সাতকানিয়া উপজেলা বিচার দিলাম। কওমি অঙ্গনকে বাঁচান, এই মাদ্রাসাকে বাঁচান। এই মাদ্রাসা ছাত্ররা ভয়ে আজকে দিন পার করছে, কিভাবে বাড়িতে যাবে বা কিভাবে বাইরে যাবে, এই যে তাদের অবস্থা, তাদের চোখের পানি, তাদেরকে বাঁচান, এই এতিম ছাত্রদেরকে বাঁচান। আসলে কোরআনের ছাত্ররা আসলে কথা বলতে পারতেছে না। জানতে পারলাম যে আপনি একটি শিশুকে এটা আমার বাসায় আসতেছে না, কেন আপনি এই কাজটা করলেন? আমি আসলে ভুল করে কাজটা করছি, কারণ আমি এখনো বিবাহ করিনি। হ্যাঁ, তো আমার মানে ওইরকম একটা ওইরকম একটা ইচ্ছা ছিল। পরে যখন দেখছি যে না ছোটো মানুষ ভয় পাইছে বা ব্যথা হয়েছে, তখন আমি আসলে সেটাই করে দিচ্ছি। আপনি কি বিবাহ করেছেন? না, বিবাহ হ্যাঁ, আপনি কি হিন্দু না মুসলমান? মুসলমান। আপনি মুসলমান, সত্য মুসলমান না মুসলমানের লেবাস ধরেছেন, কোনটা? একজন মুসলমান হয়ে তো আপনি একজন শিক্ষক হয়ে তো এই ধরনের কাজ আপনি অন্তত করতে পারেন না। আসলে এটা সরকারের ধোঁকা করে দিচ্ছে। শয়তানের ধোঁকায় উপরে পড়ছেন। এটা তো আমার মনে হয় আপনি ইসলাম বিদ্বেষী একজন লোক, হয়তো মাদ্রাসা প্রতিষ্ঠানে এইভাবে যে চাকরি করতে গিয়ে এই ধরনের কাজ করে প্রতিষ্ঠানে বদনাম করার জন্য মনে হয় আপনি উদ্দেশ্যপূর্ণভাবে এসেছেন মনে হয়। আপনার দেশে বাড়ি কোথায়? হ্যাঁ, এর আগেও কিন্তু একটি ঘটনা ঘটছে। আমরা আমাদের এই কুতুবপুর ইউনিয়ন কেশবপুরে এই মুকসুদপুর এলাকা থেকে কিন্তু সে এসেছিল। তো আপনি কি আপনাদের কোনো আরো সদস্য আছে এরকম যে এই অনৈতিক কাজ করেন মাদ্রাসায় গিয়া? আচ্ছা, 3 দিন করছে, তারপরে একদিন যখন ব্যথা পাইছে তখন তারপর থেকে আমি আর করি না। মানে ব্যথা হয়েছে বা ভয় পাইছে ছোট মানুষ, তারপর থেকে আমি আর ওকে করিও নাই। ভাই আমার তো মনে হয় আপনি কি এখন স্বাভাবিক, সুস্থ আছেন? আপনি সুস্থ মাথায় বলতেছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনাকে দেখবে। এই যে আপনার কি করার দরকার এখন, যে কাজ করছেন এখন কি করার দরকার আপনার? আমি আসলে এটা ইচ্ছে করি ওরকম ভাবে আমি করি নাই, মানে সত্যিকার অর্থে ওইভাবে করি না। আমি সরকারের ধোকায় পরে একটু ভুল করে ফেলাইছি। কোরআনের পাখি বলি শিক্ষা, আমাদের ইসলাম ধর্মের শিক্ষার মূল ভোট আপনারা না। আপনারা যদি গরম করে খারাপ কাজে লিপ্ত থাকেন, দেখেন একমাত্র সারা আমরা জানি বা সমস্ত খারাপ কাজ